আজকে আমি নিয়ে এসেছি লাউ পাতার এমন এক রেসিপি যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর আগে কখনো হয়তো এই রেসিপিটা দেখে নিন। আর যদি ভিডিওটা পুরোপুরি দেখেন না তাহলে অনেক কিছু মিস করে দেবে। আর লাউ পাতার এই রেসিপিটা বানিয়ে দিলে সবাই একবার খেয়ে বারবার রিকোয়েস্ট করবে। সবার দিল জিততে হলে দামি কিছু লাগে না বন্ধুরা, গড়ে থাকা জিনিস দিয়ে কিছু বুদ্ধি খেটে জিনিস বানালে সবাই চেটে ফুটে খাবে আর বারবার প্রশংসা করবে আপনার, আর বারবার অনুরোধ করবে খাওয়ার জন্য। আর ভিডিওটির লাস্টে কিছু সিক্রেট টিপস আছে, যেটা টিপস ফলো করলেই লাউ পাতার স্বাদ দুগুণা বেড়ে যাবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু SM লাইফস্টাইল ব্লগ। সবাইকে স্বাগত করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এই রেসিপিটা যাকে বানিয়ে খাওয়াবেন সে তো পাগল হয়ে যাবে। তো আর এই রেসিপিটা কাউকে বানিয়ে খাওয়াইলে বারবার খাওয়ানোর রিকোয়েস্ট করবে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে মূল রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। সো গাইস, এখানে আমি কয়েকটা লাউ পাতা নিয়েছি। তো লাউ পাতাটা প্রথমে আমি আঁশ ছেড়ে নেব। এরকম করেই আমি লাউ পাতাটাকে আঁশ ছেড়ে নেব। আর গাইস, হয়তো কখনো আপনারা লাউ পাতার এই রেসিপিটা খান নেই, লাউ পাতা আর ডাল দিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন এক রেসিপি, একদম ইউনিক রেসিপি। তো আমি আপনাদেরকে দুটো আঁশ ছেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাউ পাতার কীরকম আঁশ ছাড়তে হয়। দেখতে পাচ্ছেন, এরকম করে আমি সবটি লাউ পাতার আঁশ ছেড়ে নেব। আর আঁশ ছেড়ে আপনাদের সাথে আমি পরের স্টেপ শেয়ার করতেছি। আর আজকে ভিডিওটা খুব ইউনিক হবে। ভিডিওটা শুধু টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে ইম্পর্টেন্ট জিনিস আপনারা মিস করে ফেলবেন। সো গাইস, এখন দেখতে পারতে আমি লাউ পাতার আঁশ ছেড়ে লাউ পাতাকে ধুয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার লাউ পাতা। এদিকে আমি গ্যাস আধা ঘন্টা আগে আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম গ্যাস। এখন আমি সবটি ধুয়ে নেব। এরপরে গ্যাস, এখানে আমি মিক্সিংয়ে একটা বাটি নিয়েছি, আর এখানে আমি ধুয়ে রেখেছিলাম ডাল। তো ডালটাই আমি দিয়ে দিচ্ছি, এতে মিক্সিং করে নিয়ে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আদা সামান্য, আর কেটে রাখা পেঁয়াজ সামান্য দিয়ে দিচ্ছি। আমি মোটেই পানি ব্যবহার করব না, আমি শুধু এটাকে নিয়ে গ্রাইন্ডার করে আসবো। সো গাইস, এখন আমার ডালটা গ্রাইন্ডার করা হয়ে গেছে। এখন আমি একটা বাটি নিয়ে নিচ্ছি আর বাটিতে ডালটা ঢেলে দিচ্ছি। এরপরে গাইস আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কা মরিচের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য বেসন। আর বেসনটা গাইস এই জন্য দিচ্ছি যে ডাইলের যে জল বাড়ছে সেই জলটাই শুকিয়ে যাবে, কারণ আমার টাইট টাইট ডাইল হতে হবে। তো এখন আমি সবটি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি ব্যাটারটা সাইড করে নেব। এখন আমি গ্যাস একটা লাউ পাতা নিয়ে নিচ্ছি, আর এখন হাতের সাহায্যে ব্যাটারটা এরকম করে লাগাইয়া দিলেন। একদম হালকা হালকা করে লাগাইবা গ্যাস, গাঢ় করে দিবা না, হালকা দিলে একদম অনেক টেস্ট হয়। আর একদম গাইস ইউনিক রেসিপিটা একবারও হইলে এরকম বানাইয়া খাইবা। লাউ পাতা আর মসুর ডাল দিয়ে এই রেসিপিটা বানাইয়া দেখবা। তো দেখতে পাচ্ছ আমার একটা লাগানো হয়ে গেছে। এখন আমি এইরকম করেই সবটি লাগাই নেব গিয়া, একটার উপরে আর একটা রাখবো। আর এরকম করে আর গাইসকে কোথার থেকে দেখছো সবার কাছে একটা অনুরোধ রইল, লাইক দিয়া ভিডিওটা দেখা শুরু করবা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সুন্দর কমেন্ট, আপনাদের মতামত জানাইবা কমেন্টের সাহায্যে। আর
আর গাইস আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে আরও ভিডিও বানানোর জন্য। তো এখানে গাইস আমি 6টা পাতা নিয়েছি, এরকম করে একটার উপরে আরেকটা লাগিয়ে সবটির উপরে নিয়ে নেবো। আর 6টা পাতা একসাথে গাইস একটার উপরে আরেকটা দিয়ে এরকম করে নেব, ডাইলের ব্যাটারটাই লাগিয়ে নেব। আর গাইস নতুন নতুন কিছু বানিয়ে দিলে সবাই খেতে পছন্দ করবেন। তো গাইস আমি 6টা পাতা লাগিয়ে নিয়েছি ব্যাটারটাই। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটাই লাগানো হয়ে গেছে। এখন আমি এরকম করে একটা রোল বানিয়ে নেব, একদম টাইট করে গাইস। তো দেখতে পাচ্ছেন গাইস আমার রোলটা মনে রেডি হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমার রোলটা বনিয়ে রেডি হয়ে গেছে। এখন গাইস ডেকে একটা ডেক বসিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এখন একটা এরকম স্ট্যান্ড রেখে দিচ্ছি। তারপরে গাইস এরকম ছিদ্রওয়ালা একটা প্লেট আমি রেখে দিচ্ছি। এরপরে গাইস আমি লাউর যে ব্যাটারটা গুলাটা বানিয়েছিলাম, লাউর যে রোলটা, সেই রোলটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে গাইস আমি 10 মিনিটের মতো ডাকে দেব, কিছু বাক নিয়ে নেব। সো গাইস এখন আমার রোলটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সাথে কেটে কেটে শেয়ার করছি। এরকম চাকুর সাহায্যে আমি কেটে নেব গাইস। তো দেখেন গাইস ভিতরটা কিরকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন গাইস আমার রোলটা কীরকম হয়েছে। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আর অনেক লবণীয় হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো গাইস আমি কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমার এটা কীরকম লবণীয় হয়েছে আর কীরকম দেখতে হয়েছে। অনেক দেখতে ভালো লাগে গাইস, আর হাতে অনেক টেস্টি। তো চলুন এরকমও খাওয়া যায় গাইস, অনেক ভালো লাগে। আমি 2-1টা খেয়ে নিয়েছি, তো অফ ক্যামেরা আমি 2-1টা খেয়ে নিয়েছি। তো আর কিছু ফ্রাই করেও খেতে পারেন আপনারা, তো আমি ফ্রাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকমও খেলে গাইস অনেক টেস্টি হয়। তো চলো গাইস যদি আপনারা তেলের খেতে চান না তাহলে এরকম খেতে পারবা, এরকম অনেক টেস্টি হয়, অনেক লবণীয় হয়েছে গাইস। এখন আমি আপনাদের সাথে ফ্রাই করে শেয়ার করতেছি। সো গাইস এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি কদর যে রোলটা বানিয়েছিলাম রোলটা একটা একটা করে বেগুন দিয়ে দিচ্ছি। তেল এখানে গ্যাস এত বেশ দিইনি, আমি একটু হালকা করে দিচ্ছি। যেরকম মাছ ফ্রাই করেন গাইস এরকম আমি তেল দিয়ে এটা ফ্রাই করে নেব। আর গ্যাসটা লো টু মিডিয়াম আছে দিয়ে আমি রোলটাই ফ্রাই করে নেব, সবই পাল্টে নেব। তো দেখতে পাচ্ছেন গাইস কীরকম কালার হয়েছে, আমার নেক্সট টাইম ভাজা হয়ে গেছে। এরকম করে আমি সবটি পাল্টে দেব। তো দেখতে পাচ্ছেন গাইস আমি সবটি পাল্টে দিয়েছি। এখন গাইস 3 মিনিট পরে আসলাম, তো আমার এটাই হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিয়ে নিচ্ছি।
সো গাইস দেখো আমার রোলটা ফ্রাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি কীরকম লবণীয়, আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আর এরকম দেখেন। আশা করি আজকে ভিডিওটা আপনাদের পছন্দ লাগবে। আর আজকে এই পর্যন্ত, আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন আর পরিবারের খেয়াল রাখুন। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।